আসসালামু আলাইকুম। চলুন বিকেলের নাস্তা বানিয়ে ফেলি একদমই কম উপকরণে এবং অল্প সময়ে। এখানে আমি নিয়েছি 4 চামচ ময়দা এবং 2 চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, সামান্য পরিমাণ বেকিং সোডা আর স্বাদ মতো লবণ। এখন আমি সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর কাজটা আমি চামচ দিয়েই করে নেব। মেশানো আমার শেষ। এই পর্যায়ে আমি নরমাল পানি এখানে অ্যাড করব। আর পানিটা অবশ্যই কম কম করে দিয়েই ডোটা তৈরি করতে হবে, কারণ হঠাৎ পানি বেশি পড়ে গেলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। তাই খুব সাবধানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তার টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হচ্ছে কালো তিল। আপনারা এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডোটা অবশ্যই অনেক সময় ধরে মথে নিতে হবে, যাতে ডোটা একদম পারফেক্টভাবে হয়ে যায়। আমি কিন্তু এই ডোটা প্রায় 20 মিনিটের মতো মথে নিয়েছি। ডোটা আপনি যত ভালোভাবে মথে নিতে পারবেন, নাস্তাগুলো কিন্তু ততই ভালো হবে। আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি অনেক সময় ধরে কিন্তু ডোটা মথে নিচ্ছি। আরও কিন্তু এর বেশি সময় ধরে মথে নিয়েছি, কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। এই পর্যায়ে আমি 10-15 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এই পর্যায়ে আমি নাস্তার শেপগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো করে নাস্তার শেপ দিবেন। আমি এরকমই দিয়েছি তাড়াতাড়ি করার জন্য। আমার একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, আমি যখন নাস্তার শেপগুলো দিচ্ছিলাম তখন কিন্তু হাতের তলায় তেল দিয়ে নিয়েছি। যেহেতু অনেক আঠালো, তাই নাস্তাগুলো হাত থেকে পড়তে একটু সমস্যা হয়। তেল দিলে কিন্তু সহজেই উঠে আসে। এখন আমার নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি, তারপরে কিন্তু নাস্তাগুলো দিয়ে দিলাম। নাস্তাগুলো কিন্তু অলরেডি ফোলা শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি উল্টে দেব। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো উপরে একদম পুড়ে যাবে, মানে ভিতরে হওয়ার আগে উপরে লাল লাল হয়ে আসবে। এজন্য গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। নাস্তাগুলো কিন্তু আমার হয়ে গেছে, দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই তো আমার নাস্তার ফাইনাল লুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।